আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব আমার পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আপনারা অনেকে জানেন আমি এখন গ্রামের বাড়িতে আছি, বেড়াতে এসেছি। তো আমার ঘরে কেউ থাকে না। আমি যখন আসি তালা খুলে আর কি ঘরে ঢুকতে হয়। তো যাওয়ার সময় আবার তালা বন্ধ করে যেতে হয়। তো যেহেতু তালা বন্ধ করা থাকে, অনেক ধুলাবালি পড়ে থাকে, তো সেগুলি পরিষ্কার করতে হয়। তারপরে পুরা বাসাটা আর কি গুছিয়ে রাখতে হয়। তো আমি আমার একটা ননদকে ডেকেছি ঘরটা মুছে দেওয়ার জন্য। ও এর আগেও একবার ঘর মুছে দিয়েছে যখন আমরা এসেছি। তো দুদিন পরে ওকে আবারও ডেকেছি ঘরটা মুছে দেওয়ার জন্য। এই তো ও আমার পুরা ঘরটা ভালোভাবে মুছে দিচ্ছে। তো ও ঘর মুছতেছে আর ফোনে কথা বলতেছে, কে জানে ওর কাছে ফোন দিয়েছে। তো এখন ও ভালো করে ঘরটা মুছে দিচ্ছে। আজকে সারাদিন ওকে দিয়ে অনেক কাজ করিয়েছি, আমিও করতেছি। তো আমি একা তো পারতেছি না, সেজন্য ওকেও ডাকলাম আর কি। ওকে সাথে নিয়ে ও আর আমি আর কি ঘরের কাজগুলা করতেছি, ধোয়া মোছার কাজগুলা। আর এই যে আমার ছেলেরা বাড়িটা একটু পরিষ্কার করতেছে আর কি। লোকজন যেহেতু বাড়িতে থাকে না, একদম জংলা জংলা হয়ে গেছে পুরাটা বাড়ি। তো ওরা এগুলা পরিষ্কার করতেছে। বাড়িতে আসার পরে অনেক রকমের কাজকর্ম করতে হয়, এদিক দিয়ে সমস্যা ওদিক দিয়ে সমস্যা, এগুলা করতে করতে আর কি আমাদের দিন যায়। আমরা একটুও রেস্ট করতে পারি না বাড়িতে এসে, শুধু কাজকর্ম করতে থাকি। আর এই যে এটা আমার ঘরের সাইডে আর কি, আমি এখন ঘরের পিছনের দিকে যাইতেছি। তো আমরা ঘরের পিছনে কিছু কাঁঠাল গাছ লাগিয়েছিলাম, ওগুলা বড় ছেলে একটু দেখতেছে। তো ওগুলা একটু ছোট ডালপালা যেগুলো, এগুলা কেটে দিচ্ছে। আর গাছগুলা একটু সোজা হয়ে ওঠার জন্য একটু মানে অন্য গাছের সাথে আর কি বেঁধে দিচ্ছে। ওই যে বড় ছেলে ওইগুলা করতেছে। এই গাছটা কাঁঠাল গাছ, এটাও আমরা লাগিয়েছি। তো এই গাছগুলা তেমন একটা বড় হচ্ছে না। এই গাছগুলোর সাথে ওই সাইডে আরও একটি গাছ লাগিয়েছিলাম কাঁঠাল গাছ, ওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এই গাছগুলো বড় হচ্ছে না, একদম ছোট হয়ে আছে। জানি না কি কারণে এগুলা বড় হচ্ছে না। তো ছেলে হেঁটে হেঁটে একটু দেখতেছে আর আমাকে জিজ্ঞেস করতেছে গাছগুলা কেন বড় হচ্ছে না। তো আমি তো কি বলবো ওকে, আমি বলতেছি যে আমরা যেহেতু বাড়িতে থাকি না, তো যত্ন নেওয়া হচ্ছে না গাছের, সেজন্য হয়তো বড় হচ্ছে না। আর ওই গাছগুলোর সাথে কিন্তু এই গাছটাও আমরা লাগিয়েছি, কিন্তু এটা অনেক বেশি বড় হয়ে গেছে। এই যে একদম উপরে উঠে গেছে, ছাদের সাথে লেগে গেছে। আসলে এই দিক দিয়ে তো আমাদের ছাদের পাইপের পানি পড়ে, সেজন্য হয়তো গাছটা তাড়াতাড়ি বড় হয়েছে। আর ওইগুলা পানি পাচ্ছে না, হয়তো ওগুলা এই জন্য ছোট হয়ে আছে। তো এখানে ছেলে ওইগুলা পরিষ্কার করতেছে, আমার মেজো ছেলে। ওকে আমি না করতেছি, তারপরেও ও এগুলা পরিষ্কার করতেছে। আসলে ওরা এই কাজগুলা কখনো করে নাই, সেজন্য অনেকটাই কষ্ট হচ্ছে। আমরা যেহেতু কয়দিনের জন্য এসেছি, এগুলা পরিষ্কার করে যাওয়ার পরেও কিন্তু এগুলা আবার উঠে যাবে। মেন কথা বাড়িতে লোকজন না থাকলে যা হয় আর কি। আমরা যখন বাড়িতে ছিলাম, একদম আগের কথা বলতেছি, কোনো একটা গাছও উঠানের উপরে ছিল না, মানে উঠতো না। সকাল বিকাল ঝাড়ু দিতে হতো, তারপর লোকজনের হাঁটাহুটা পড়তো, সেজন্য আর কি গাছ হতো না। এখন যেহেতু বাড়িতে লোকজন থাকে না, তো এই গাছগুলা উঠে যায়। তো
এগুলা প্রতিবারই আমরা যখন আসি পরিষ্কার করে থাকি, তারপরে হচ্ছে এগুলা উঠে যায়। তো বড় ছেলে তো একটুখানি গাছ দেখাশোনা করে এসে ওর ক্ষুধা লেগে গেছে, ও হচ্ছে এখন বিস্কিট খাচ্ছে হেঁটে হেঁটে। আর এখানে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি করতেছি বাচ্চাদের জন্য রাইস কুকারে। তো বাচ্চারা বলতেছে, আম্মু বাড়িতে আসছেন পর্যন্ত আপনি একবারও বিরিয়ানি করেন নাই আমাদের জন্য। বাসায় থাকলে 2-1 বার বিরিয়ানি করা হতো আপনার, কিন্তু বাড়িতে আসা পর্যন্ত আপনি একবারও আমাদেরকে বিরিয়ানি করে খাওয়ান নাই। তো সেজন্য আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি করতেছি বাচ্চাদের জন্য। তো বাড়িতে তো আমাদের লাইনের গ্যাস নাই, আমরা হচ্ছে সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, যার কারণে রান্নাবান্নার ঝামেলাটাও কম করার চেষ্টা করি। আর বাসায় তো হচ্ছে আমাদের লাইনের গ্যাস, কোনো সমস্যা হয় না, সারাদিন রান্নাবান্না করলেও কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই। গ্যাস পুড়িয়ে যাওয়ার ভয় থাকে, সেজন্য যতটুক রান্না করতে হবে ততটুক তো করাই লাগে। তো এই তো আমাদের কিন্তু বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। আর বাচ্চারা বলতেছে রাইস কুকারে বিরিয়ানি করাতে ওদের কাছে নাকি অনেক বেশি মজা লেগেছে। আমার কাছেও কিন্তু ভালো লেগেছে বিরিয়ানিটা। তো এখন হচ্ছে দুপুরের জন্য আর কি বিরিয়ানি করে নিলাম, রাতের জন্য কিছুটা বিরিয়ানি থেকে যাবে। সন্ধ্যাবেলা হচ্ছে আমার বাবা আসবে আমাদের বাড়িতে আমাদেরকে দেখার জন্য। তো আমার আম্মা হচ্ছে বাবাকে না করতেছে না আসার জন্য। আমার বাবা বলতেছে বাবা আসবেই। মেন কথা হচ্ছে বাবার নাতিদের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। নাতিরা এখন অনেক বড় হয়ে গেছে, গল্প করতে উনি হচ্ছে বেশি পছন্দ করেন নাতিদের সাথে। তো এখন বাবা আসা উপলক্ষে আমার বড় ছেলে হচ্ছে একটা মাছ ফ্রাই নিয়ে এসেছে, তারপরে হচ্ছে পরোটা নিয়ে এসেছে, নানাকে নিয়ে একসাথে বসে খাবে। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আগে থেকে আমার পাশে আছেন, আমার পুরানো বন্ধুদেরকে আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকার জন্য। তো এখন সবাই মিলে খেয়ে নিচ্ছে। তো বাচ্চারা হচ্ছে অনেক বেশি এনজয় করেছে ওর নানার সাথে খাওয়া দাওয়া, কথা বলা, মানে এগুলা ওরা অনেক বেশি এনজয় করে। নানা নানুকে দাদুকে ওরা অনেক বেশি ভালোবাসে। ফিশ ফ্রাইয়ের সাথে ওরা হচ্ছে সালাদ দিয়েছে, 2 রকমের সস দিয়েছে, আর লেবুটা ঘরেই ছিল ওরা কেটে নিয়েছে। আসলে ফিশ ফ্রাইটা খেতে অনেক বেশি মজার ছিল, আমার কাছেও খুব বেশি ভালো লেগেছে। তো এতক্ষণ পর্যন্ত কেউ আছেন কিনা জানি না, যদি থেকে থাকেন আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। তা আমরা সবাই এখন খেয়ে নিচ্ছি। ওরা হচ্ছে ওর নানার সাথে খেতে খেতে অনেক গল্প করতেছে আর খাচ্ছে, অনেক হাসাহাসি করতেছে, কথা বলতেছে। তারপর হচ্ছে এখানে আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি। তো যেহেতু দুপুরে আমি হচ্ছে চিকেন বিরিয়ানি করেছি, তো বিরিয়ানিও অনেকখানি রয়ে গেছে, সেজন্য ছেলেকে বলেছি যে পরোটা একটা করে নিয়ে আসবা জনপ্রতি। তো সেজন্য ও একটা করে পরোটা নিয়ে এসেছে। তো ফিশ ফ্রাই খাওয়ার পরে হচ্ছে এখন সবাই মিলে বিরিয়ানি খেয়ে নিচ্ছে। তো খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব, ভিডিওটি আর বড় করব না। আজকে এই পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। তো আজকে এ পর্যন্ত, এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।